28 ইয়ার্স লেটার সিনেমার গল্পটি মূলত 28 ডেজ লেটার এবং 28 উইকস লেটার সিনেমার সিকুয়েল। এই সিনেমাটিতে সিলিয়ান মার্ফি একটি জম্বির চরিত্রে অভিনয় করছেন। এই ছবিটির গল্পটিতে রেজ ভাইরাসের প্রাদুর্ভাবের দীর্ঘমেয়াদী পরিণতি এবং মানব সমাজের উপর তার প্রভাব দেখানো হবে। গল্পে সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরে একটি দ্বীপে কিছু মানুষ নিরাপদ আশ্রয়ে থাকে, কারণ মেনল্যান্ডের থেকে এই দ্বীপের যোগাযোগকারী একটা রাস্তা সবসময় সমুদ্রের জলে ডুবে থাকে, শুধুমাত্র বিশেষ একটি সময় ছাড়া। সেই সময়টা শুধু এই আইল্যান্ডে থাকা মানুষগুলোই জানে। এই আইল্যান্ডের একটি লোক জেমি এবং তার ছেলে স্পাইক মেনল্যান্ডে শিকার করতে গেলে জানতে পারে সেখানে আরো কিছু অসংক্রমিত মানুষ রয়েছে, আর রয়েছে ভয়ঙ্কর অ্যালফা জম্বি, যে সাধারণ জম্বিদের থেকে 100 গুণ বেশি শক্তিশালী। তারা চিন্তা ভাবনাও করতে পারে। এই জম্বিদের শিকারের পদ্ধতি শেখানোর জন্যই জেমি তার ছেলেকে মেনল্যান্ডে নিয়ে যায়। সেখানে স্পাইক একটি ডাক্তারের খোঁজ পায়। স্পাইক ফিরে এসে তার মাকে সেই ডাক্তার দেখানোর কথা ভাবে, কারণ স্পাইকের মা একটি বিরল রোগে আক্রান্ত। এই ভয়ঙ্কর জম্বিদের মধ্যে দিয়ে স্পাইক কিভাবে তার মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে, জানতে হলে 28 ইয়ার্স লেটার মুভিটির এক্সপ্লেনেশন ভিডিওটি দেখে নিতে হবে, যা আমার চ্যানেল ফিল্মস্টারে অ্যাভেলেবেল রয়েছে। আর ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।